তারা মনোনয়ন দিবার লাগি একজনের কাছ থেকে লইলে 70 লাখ টাকা, জিমাইল গাছর ব্যবসায়ীর কাছ থেকে বেটার পারমিট আনিয়া দিবা কইয়া নিলাই কি 10 লাখ টাকা। এবার একে কইরা তান্ত টাকাত বাড়ি সাইল খান গাড়ি 50টা। তো তুমি টাকাত বাড়ি 6 খান করিল না। তুমি আমি কোন সরকারি পদ তাকিয়া আত্মসাৎ করিয়া উপজেলার পদ তাকিয়া বা কোনো চাকরির পদ তাকিয়া আমি টাকা চুরি করার কোনো ব্যবস্থা আছিল নি আমার ফোকাসে? তুমি তাই তো আসলে পদ আসো নৌকার প্রার্থীরে বাদ দিয়া আরেক প্রার্থীর 133 ভোট যে পাইছে তারা মনোনয়ন দিবার লাগি একজনের কাছ থেকে লইলে 70 লাখ টাকা। জিমাইল গাছর ব্যবসায়ীর কাছ থেকে বেটার পারমিট আনিয়া দিবা কইয়া নিলাই কি 10 লাখ টাকা। এখন দেখাও নাই টেকাও নাই, আমি জানি না কেতা মাথি নাই, তা সরম করে তো মাতলে। শ্রীমঙ্গলের এক ব্যবসায়ী এ আমার ফিসে ফিসে হাটে আর খান দেয় আর কয় ওলা ওলা বিষয় আমাকে ওরা সফর করি না, মাত বাড়াইলে খারাপ, মাত বাড়াইলাম। আমি ব্যক্তিগতভাবে একেবারে গরিব মানুষের উপরে, আমার পরিবারে আমি রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী, আর বাকি সব ব্যবসায়ী। আর আমার আরেকজন রাজনীতিবিদ আসলা 70 সালে তাই এমপি হয়েছিল, নাম আছিল তৈমুস আলী, তাই হল আমার চাচা। আর বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্রধান আইন কর্মকর্তা এখন শেখ হাসিনা যারা অ্যাটর্নি জেনারেল বানাইছে তাই না আমার চাচা। আমরা তো একেবারে ফালাই দেওয়ার পরিবার মানুষ না, আমরা মানুষের কাজ কাম করিয়া আমরা বাপদাদা করছেন আমরাও করিয়া। এখন একটু বুট দিয়া বুটে নির্বাচিত হইয়া সরকারি ক্ষমতাটা আপনারা পিছনের স্বার্থে ব্যবহার করতাম চাই। আমার বড় আফসোস।